হাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো জুট দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি বানানো। তার জন্য লাগবে কিছু কটন বল, ফেভিক্রিল আঠা, স্কেল, জুট রোপ আর একটা কাঁচি। প্রথমে 28 ইঞ্চি লম্বা এবং 14 পাকের একটা জুট রোপের গোছা নিয়েছি। একই রকম ভাবে আরেক পাশে 14 পাকের 44 ইঞ্চি লম্বা একটা গোছা নিয়েছি। তো প্রথমে আমি যে 28 ইঞ্চি মাপের লম্বা গোছাটা ছিল সেটাকে একদম ওপরে ওয়ার মতন করে বসিয়ে নিলাম, আর তার ঠিক ওপরের দিক দিয়ে 44 ইঞ্চি লম্বা সুতোটাকে ঘুরিয়ে নিলাম। তারপর নিচে ডান সাইডের দিকে ভেতর দিয়ে 44 ইঞ্চিটাকে বের করে নেব এবং বা সাইডে সেম একইভাবে 44 ইঞ্চিটাকে নিয়ে বেরিয়ে আসবো। এই যে এখানে মালার একটা সাইডে আমি বেনুনের মতন একটা জিনিস, আবার সঙ্গে গিট এরকম টাইপের একটা যে ব্যাপার তৈরি করছি, এটা তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। শুনলে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না। মেন ব্যাপারটা হচ্ছে এখানে আমি কিভাবে জিনিসটা করছি, কোথা দিয়ে কোন সুতোটাকে নিচ্ছি, সেটা তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এটা কিন্তু আমি নিজেও কোনো ভিডিও দেখে শিখিনি। এরকম টাইপের একটা মালা আমার সামনে এসছিল, তো সেটার ছবি রেখে দিয়েছিলাম, আর ছবিটা দেখে বুঝে বুঝে তারপর আমি এটা করেছি। প্রথমে বাড়িতে নিজে একটা বানিয়ে ট্রাই করেছিলাম, তারপর তোমাদেরকে কিন্তু ভিডিও করে দেখাচ্ছি। তো জিনিসটার মধ্যে যে মেন ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে বোঝার বিষয়, যে কোথা দিয়ে জিনিসটা যাচ্ছে। এবারে মালাটার উপরের দিকে 3.5 ইঞ্চি মতন ফাঁকা রেখে আমরা একটা জুট রোপ নিয়ে কি করব, পুরোটাকে পেঁচিয়ে দেব। যেরকম ভাবে আমরা এর আগে টার্সেলে করেছিলাম ঠিক সেরকম ভাবে পেঁচিয়ে উপরের দিকে নিয়ে আসবো। আর শেষে একদম শেষে যেইটুকুনি মাথা এখানটায় থেকে যাবে সেইটুকু মাথাকে গোল করে মুড়ে নেব। মুড়ে তারপর সেটার উপর দিয়ে আবার ওই জুট রোপটাকে পেঁচিয়ে নেব। এবার এই উপরে যে জায়গাটা আমি করছি সেটা একটা ছোট্ট গোল বলের মতন করতে হবে, কারণ মালাটার যে লকটা হবে সেই লকটার একটা সাইড হচ্ছে এইটা, যেটা দিয়ে আমি মালাটাকে লক করব। আর বা সাইডে, মালাটার বা সাইডে যেই অনেকটা পরিমাণ সুতো আমাদের রয়ে গেল, সেইখানে আমি বসাবো আমার এই আগে বানিয়ে রাখা ছোট ছোট কটন বলগুলোকে। এই ছোট্ট ছোট্ট কটন বলগুলো কিন্তু আমি বড় কটন বলের মতো করেই বানিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি 21টা মতন কটন বল লাগিয়েছিলাম, তোমরা চাইলে এর থেকে বেশিও লাগাতে পারো। তারপরে এই যে বা সাইডে কটন বল লাগিয়ে যে জায়গাটা বেঁচে গেল, সেই জায়গাটাতে আমি একটা ছোট্ট জুট রোপ দিয়ে একটা রিং বানিয়ে নেব। এই রিংটার মধ্যে ওই ডান সাইডে বানিয়ে রাখা যে লকটা রয়েছে সেটাকে ভরে দিলেই পুরো আমাদের মালাটা লক হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি আঠা দিয়ে ভেতরটাতে ভরে নিলাম। এইবারে ওই পাশটা যেভাবে পেঁচিয়েছিলাম সুতো দিয়ে ঠিক সেম ভাবে পেঁচিয়ে নেব। আর পেঁচানোর পর জুট রোপ তো সঙ্গে সঙ্গে আঠা দিয়ে লাগে না, তাই আমি এই ক্লিপটা দিয়ে আটকে রাখলাম কিছুক্ষণ। তারপর যখন পুরো শুকিয়ে গেল তখন ক্লিপটা খুলে নিয়েছি। এ পাশে যে গিটটা রয়েছে সেখানে পরের দিন ক্লে দিয়ে কিছু ফুল বসাবো আমি, তো সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। মালাটা আজকে এতটা পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। আর মালাটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই বলো, আর কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও।